মক্কার মানুষগুলি পানির পিপাসা, পানি নাই। পানির পিপাসার জন্য আয়েশা কান্দিয়া কয়, মুত্তালিব, আরশের মালিকের কাছে কি পানি চাওয়া যায় না? সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল মুত্তালিব রে মক্কার মানুষগুলি আয়েশা কয়, মুত্তালিব, আরশের মালিকের কাছে কি পানি চাওয়া যায় না? আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া, মুতাওয়াল্লি তো সাধারণ মানুষ না, জবানটাও সাধারণ জবান না। কত মানুষ আছে কাবা ঘর তো আয়েশা করে মিথ্যা কথা কয়, কিন্তু আব্দুল মুত্তালিবের জবানটাও তো বড় পবিত্র, বড় দামি। কাবার সামনে দাঁড়ায়া দুইটা হাত আসমানের দিকে উঠায়া ডাক দিয়া কয়, ও কাবার মালিক, জমজম কূপের অস্তিত্ব নাই, জমজম কূপের অস্তিত্ব নাই। মক্কার মানুষগুলি তৃষ্ণার্ত হয়ে গেছে, পিপাসিত হয়ে গেছে। ও কাবার মালিক, আমি তোমার কাবার সামনে দাঁড়াইয়া মান্নত করলাম, ওয়াদা করলাম, আমারে তুমি 10টা সন্তান দিছো। কূপটা পাই, জমজম কূপটা যদি পেয়ে যায়, পানি যদি চালু হয়ে যায়, আমার একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিব। ও বাবা, বংশের বড় সুনাম আছে, বংশের বড় দাম আছে, আপনারও বড় সম্মান আছে। আমি আব্দুল্লাহ প্রস্তুত হয়ে গেলাম জবিহুল্লাহ হয়ে যেতে। সুবহানাল্লাহ। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, সিরাতের মাঝে এইভাবে উল্লেখ করা হয়, আব্দুল মুত্তালিব তরবারি লইয়া বা কাবার সামনে হুবল নামক একটা দেবতা ছিল, মূর্তি ছিল। হুবলের সামনে আইসা আব্দুল্লাহরে শুয়ায়া দিছে, জবাই করবে। ঠিক এমন সময় মক্কার মানুষগুলি রাস্তায় নেমে গেছে। মক্কার মানুষগুলি রাস্তায় নেমে কয়, আব্দুল মুত্তালিব, আজকে যদি আপনি আব্দুল্লাহর গলায় ছুরি চালান, কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে একটা সিলসিলা এসে যাবে, ধারাবাহিক এসে যাবে। ও আব্দুল মুত্তালিব, এই সন্তানের কুরবানি দিয়েন না, কারণ তাকায় দেখেন এই সন্তানের কপালে যেন আসমানের সূর্য দেখা যায়। সুবহানাল্লাহ। কারণ এই সন্তানের মাধ্যমেই তো শেষ নবী দুনিয়ায় আসবে। এই নবীর বাবা, ওই নবীর বাবা জবাই হয়ে গেলে তো নবী শেষ, দুনিয়াতে আর আসা হবে না। ওরাকা ইবনে নওফলের একজন বোন ছিল, ছোট বোন বা বড় বোন। সে ছিল তাওরাতের একজন আলেমাম, তাওরাতের কিতাব তার জ্ঞানে ছিল। সে দৌড় দিয়া আব্দুল্লাহর সামনে আইসা চিল্লানি দেয়া কয়, মক্কার মুতাওয়াল্লি, কাকে আপনি কুরবানি দিচ্ছেন? কাকে আপনি কুরবানি দিচ্ছেন? এই চেহারাটা কুরবানি দেওয়ার চেহারা না। ও মক্কার মুতাওয়াল্লি, তারা আপনি কুরবানি দিয়েন না, তার বদলায় আপনি অন্য উট কুরবানি দেন, অন্য কিছু করেন। মক্কার মুতাওয়াল্লি মানে না, বলে না, আমার জবান দিয়া যা বলছি তাই করবো, মিথ্যা কথা বলা যায় না। তাও মান্যটা তো সাধারণ জায়গায় করি নাই, আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া জবান দিছি, ওয়াদা দিছি। উনি জবান রে লড়াই না। সব মানুষগুলি কয়, যাও যাও, মদিনার নিকটবর্তী শাহজাহান নামক একজন বড় পণ্ডিত আছে, ওনার কাছে যাও। উনি যদি বলে কুরবানি দিয়া দিও, উনি যদি অন্যটা বলে এটাও মেনে নিও। আব্দুল মুত্তালিব গোত্রের লিডার যারা আছে ওদেরকে লইয়া, গোত্রের লিডার যারা আছে ওদেরকে লইয়া শাহজাহান নামক পাদ্রীর নিকটে গেল। শাহজাহার কাছে গিয়া বিস্তারিত সব বলল। শাহজাহান বলে, যান, আগামীকালকে ফায়সালা দিচ্ছি। আগামীকালকে যখন আসলো, শাহজাহান বলে, দিয়ত দিয়া দেন, জানের বদলা জান দিয়া দেন। কেমনে? আপনারা বাড়িতে চলে যান, ওই হুবলের সামনে দাঁড়াইয়া এক পাল্লায় রাখবেন 10টা উটের নাম, আরেক পাল্লায় রাখবেন আব্দুল্লাহর নাম। একদিকে রাখবেন 10টা উটের নাম, আরেক দিকে আব্দুল্লাহর নাম।
যদি আব্দুল্লাহর নাম ওঠে আব্দুল্লাহরে কোরবানি দিবেন, যদি উটের নাম ওঠে উটগুলি কোরবানি দিবেন। তবে সাবধান, একবারে সিদ্ধান্ত নিয়েন না, কয়েকবার দিয়েন। আল্লাহ তাআলাও জানায় দেয়, আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আমি আল্লাহ আমার রিসালত কার মাধ্যমে পাঠাইব, কিভাবে পাঠাইব দুনিয়ার কেউ জানে না। বলেন তো জানেন একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ বলে আমি জানি কার মাধ্যমে রিসালত পাঠাইব। আব্দুল মুত্তালিবরে নিয়ে কাবার সামনে হুবলের সামনে দাঁড়ায়া 10টা উট দেয়, আব্দুল্লাহর নাম দেয়। উটের নাম বাসে না, আব্দুল্লাহর নাম বাসে। মানুষগুলি বলে আবার দেন, আরো 10টা দিল, আব্দুল্লাহর নাম বাসে। আলবেদায়া অন্যাহাতে আছে, দিতে 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 100 উট এক পাল্লা, 100 উটের নাম আর এক পাল্লায় আব্দুল্লাহর নাম। এখন দেখা যায় আব্দুল্লাহর নাম বাসে না, 100 উটের নাম বাসে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কয় মানি না। সিরাত ইবনে হিশামের মাঝে আয়েশা বলে আব্দুল মুত্তালিব কয় 100 উটের বদলা আমার ছেলের জান হতে পারে না, আমি মানি না। এই কথাটারে আবার যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা আশরাফ আলী তানবীর মাঝে আয়েশা আশরাফ আলী তানবী লেখে আব্দুল্লাহর কুরবানির বদলা 100 উট মানি না, 200 দিলাম হয় না, 300 উট দিয়া কয় এখন মানি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে 100 উট না, হতে পারে না, আমার ছেলের জানের দাম এত সস্তা না, 100 উট আমার ছেলের জানের দাম না। আরো 100 দিলাম, আরো 100 দিলাম, 300 উট কুরবানি দিয়া দিছে। ওই আলবেদায়া অন্যাহাতে যদি আসি, 100 উট দেওয়ার পরে যখন আব্দুল্লাহর নাম বাসছে, মক্কার মানুষগুলি আনন্দে আত্মারা হয়ে গেছে। আমাদের মাঝে আব্দুল্লাহ বেঁচে গেল, আব্দুল্লাহ বেঁচে গেল। আল্লাহ তাআলা জানায় দেয়, এই যে একটা করলাম এটা আমার কুদরত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে যে পাঠাইমু এইগুলির বহিঃপ্রকাশ, ওই যে শক্তি আমার বন্ধুরে পাঠাইমু, তার বার্তা আগ থেকে আমি আল্লাহ পাঠাইতেছি। আব্দুল্লাহ যে দিক দিয়াই যা, শত শত মেয়েরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় থাকে। চেহারাটা এত সুন্দর, চেহারাটা এত সুন্দর, তার কপালের মাঝে আলাদা একটা নূর ঝলমল করে। মুহাম্মদের একটা নূর আছে, তো মুহাম্মদ তো তার পৃষ্ঠে আল্লাহ তাআলা রাইখা দিছে, এইটার নূর তার কপালে ঝলমল করে। আব্দুল মুত্তালিব যখন ছেলেকে স্বাধীন করে নিল, তার মান্নত আদায় করলো, উনি চিন্তা করলেন ছেলের বিবাহ করায় দিই, কারণ রাস্তা দিয়ে আমার ছেলে বাহির হতে পারে না, সব মেয়েরা ডাকে আইও রাজি আছি। আব্দুল মুত্তালিব উনারে নিয়ে যখন মদিনায় যা, ওয়াহাব ইবনে আব্দে মনাফ ছিল তখনকার লিডার, যখন যায় ওয়ারাকা ইবনে নৌফল, ওয়ারাকা বিন নৌফলের বোন, যে বোনটা পণ্ডিত, ওই বোনটা ডাক দেয়া কয় আব্দুল্লাহ দাঁড়াও, তোমার বাবা তোমার জানের বদলা কতগুলি উট কুরবানি দিছে? বলে 100। আরেক রাওয়ায়াতে আছে 300। বলে আব্দুল্লাহ তোমার বাবা তোমার জানের বিনিময়ে যে 300 উট কুরবানি দিছে, সব আমি দিয়া দিলাম। 300 উট আমি তোমার বাবারে হাদিয়া দিয়া দিলাম, আমার কাছে বিবাহ বসো। আদর্শ বাবা আর আদর্শ সন্তান জবাব দেয়। সিরাত ইবনে হিশামের মাঝে উল্লেখ করা হয় আদর্শ বাবা আর আদর্শ সন্তান, আবার আরেক আদর্শ নবীর বাবা। আব্দুল্লাহ ডাক দিয়া কয় শোনো, আমার বাবা যেই দিকে যায় আমি সেই দিকেই যাব। আমার বাবার মত উল্টায়া বিবাহ করার মতন সাধ্য আমার নাই। আমার বাবা যেই দিকে যাচ্ছে ওই দিকেই যাব। মহিলাটা বারবার রিকোয়েস্ট করে, এ আব্দুল্লাহ একটাবার দরখাস্তটা মানো, আমার কাছে বিবাহ বস। আব্দুল্লাহ যখন মদিনায় চলে গেল, আব্দে মনাফের মেয়েকে বিবাহ করলো আমেনাকে। বিবাহ কইরা বাসর কইরা পরের রাত্রিতে যখন যা, পরের দিন যখন যা, ওই পাদ্রী মহিলা রাস্তায় দাঁড়ায়া চেহারাটা একবার তাকায় আর তাকায় না। মক্কার কোনো মেয়েরা আর তাকায় না, কারণ দুনিয়াটাই তো স্বার্থের পাগল।
সবাই তো স্বার্থের পাগল, স্বার্থে আছে যতক্ষণ, আপন আছি ততক্ষণ। স্বার্থ আছে যতক্ষণ, আপন আছি ততক্ষণ। গতকালকেই তো রাস্তা দিয়ে যখন আসে সব মহিলারা ডাকে আইন বিবাহ বসতে রাজি। আজকে যখন যায় কেউ ডাকে না, কেউ ডাকে না। আব্দুল্লাহ ওই মহিলার কাছে দাঁড়ায়, কিরে আজকে বুঝি কিছু বলো না, বিষয় কি? কই আর কি করবো, যার লেগে কইতাম ওই তো নাই, এখন আর বইলাই কি করবো, যেইটা পাওয়ার আশায় কইছিলাম এইটাই তো নাই। কি শোনো, কি তোমার মাঝে পাইছিলাম, আমার ভাই তাওরাতের পণ্ডিত ওরা কাবির নাওফল বলছিল ওই আব্দুল্লাহর চেহারাটার দিকে তাকায় দেখ। এই আব্দুল্লাহর চেহারায় বলে তার মাধ্যমে শেষ নবী দুনিয়াতে আগমন করবে। আর তাওরাতের বিবরণ অনুবাদে তোমার চেহারায় যে নূর দেখছিলাম এটা এখন নাই। তোমার কপালের মাঝে যে নূর দেখছিলাম নূর, এই নূরটা এখন আর নাই। প্রেম ভালোবাসা বলো, মায়া মোহাব্বত বলো, ততক্ষণ যতক্ষণ স্বার্থ আছে, যতক্ষণ স্বার্থ শেষ সব শেষ। এরপর আরো একটা কথা আছে, মরে গেলেই সব শেষ, মরে গেলে স্মরণও রাখে না। অনেক মানুষ আছে মরে গেছে তাদের কথা ভুলে গেছে, এর মানে মরে গেছে মানে স্বার্থ শেষ। বছরের পর বছর যায়, সন্তান বাবার জন্য দুইটা হাত উঠায় দোয়াও করে না। কেন কো বাবা মরে গেছে শেষ। সন্তান মায়ের জন্য দুইটা হাত উঠায় দোয়াও করে না, বলে মরে গেছে শেষ। এর নামে স্বার্থপর দুনিয়া। এই দুনিয়া মানুষ ততক্ষণ ভালোবাসে যতক্ষণ স্বার্থ আছে, স্বার্থ শেষ ভালোবাসা শেষ। বলা হয় আব্দুল্লাহরে আগের দিন সব মহিলারা ডাকতো, আজকে যখন যায় বলে না না না, তোমার কপালে যে আলো দেখছিলাম এই আলোটার নাই। আব্দুল মুত্তালিব পয়গম্বর, দুনিয়ায় পয়গম্বর মায়ের পেটে থাকতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়। আমিনা বলেন এই সন্তান কেমন বরকত, কেমন রহমত জানো? এই শিশু সন্তান কেমন রহমত আর কেমন বরকত। যেই দিন মুহাম্মদ আমার পেটে আগমন হলো, পেটে আসলো, পেটে, সেই দিন রাত্রে আমেনারে একটা স্বপ্ন দেখানো হয়েছে। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আমেনা বলে শিশু মুহাম্মদ যখন আমার পেটে আসলো, আমাকে জান্নাত থেকে রমণীরা আসছে, জান্নাতের রমণীরা আমার কাছে আসছে। জান্নাতের রমণীদের মধ্য থেকে মারিয়াম আলাইহিস সালাম আসছে, হাওয়া আলাইহিস সালাম আসছে, আসিয়া আসছে, এরকম জান্নাতি চারজন রমণী আসছে। আয়েশা আমেনারে ডাক দিয়া কয় স্বপ্ন যুগে, আমেনা তোমার পেটে কে আসছে জানো? কে আসছে জানো? আমেনা বলে না না, কে আসছে আমি জানি না। জানায়া দেয় তোমার পেটে আসছে দু জাহানের সর্দার, তোমার পেটে আসছে দু জাহানের সর্দার। বলেন তো নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম তো জানা লাগবো। দু জাহানের সর্দার, সাইয়্যিদুল কাউনাইনি মিসবাহুদ দুজা, সাইয়্যিদুল কাউনাইনি মিসবাহুদ দুজা, আউয়ালুল মাখলুকি ফি ইলমিল আজাল। দুই জাহানের সর্দার তোমার পেটে আসছে, দুই জাহানের সর্দার। যারে না বানাইলে আল্লাহ তামাম জাহান বানাইতো না। আমরা ওই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ কইতেন না? আমরা তো গর্বিত, আমরা ওই নবীর উম্মত যেই নবীরে বলা হয় দুই জাহানের সর্দার। যেই নবীর চাইতে সুন্দর নবী দুনিয়াতে আর নাই, যার চাইতে সুন্দর মানুষও দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? যার প্রথম আর কেউ নাই, তিনিই প্রথম, তিনিই শেষ। মুহাম্মদের ব্যাপারে স্বপ্ন যুগে ডাক দিয়া কয়, আমেনা তোমার পেটে ওই সন্তান আসতেছে যিনি হলেন দুই জাহানের সর্দার, তুমি একটু সতর্ক থাকবা। ওই সন্তান দুনিয়াতে আসলে তার নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ।
ওই সন্তান দুনিয়াতে আসলে তার নাম রাখবা মুহাম্মদ। এই সন্তান দুনিয়াতে পদার্পণ করলে কুলের মাঝে নিয়ে আসমানের দিকে তাকায়া বলবা, আমার সন্তানরে শয়তানের অনিষ্টতা দেখে, দুনিয়াবি সকল প্রকার খারাপি থেকে আল্লাহর আশ্রয় পানা করলাম, আল্লাহর আশ্রয় দিয়ে দিলাম। আমেনা বলে, আমি স্বপ্ন দেখলাম আমার পেটে আসার পরে। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আমেনাকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে সারা পৃথিবীর সব কিছু দেখা দিছে। এ আমেনা দেখো, এই 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 জিনিস দেখে তোমার সন্তানটা বড় সম্মানী। আমরা গত বছর শুনছিলাম আমেনা যখন সন্তান পেটে আসার পরে রাস্তা দিয়া যাইতো, রাস্তার চতুর্দিক দিয়া খুশবু প্রকাশ পাইত। সুবহানাল্লাহ কইতেন না? আমেনা যে রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তা দিয়া খুশবু বাহির হইতো। এমনকি মক্কার মহিলারা আয়েশা বিচার দিত আব্দুল মুত্তালিবের কাছে, ডাক দিয়া বলতো, আব্দুল মুত্তালিব, এমন কোন তোমার বৌমা পুত্রবধূ এমন কি আতর ব্যবহার করে, এমন কোন সেন্ট আতর ব্যবহার করে, যে আতর, যেই সেন্ট মক্কার কোনো বাজারে নাই। কন্ত যে সেন্টটা বাহির হয়, আতর খুশবু বাহির হয়, এইটা কি দুনিয়াবি না মুহাম্মদের খুশবু? দুনিয়াবি কোনো খুশবু না, দুনিয়াবি কোনো খুশবু না। মক্কার মহিলারা আয়েশা কন, ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ কুয়ার কাছে গেলে রাস্তা দিয়া খুশবু বাহির হয়, তোমার পুত্রবধূ গোসলখানায় গেলে রাস্তা দিয়ে খুশবু বাহির হয়। আমরা মক্কার মহিলারা যখন কুয়ার কাছে যাই পানি আনতে, কুয়ার পানি একদম নিচে থাকে, নিচে একদম নিচে, শত শত ফুট নিচে থাকে, রশি দিয়া টাইনা উঠাতে হয়। আর তোমার পুত্রবধূ আমেনা যখন কুয়ার নিকটে চায়, কুয়ার নিকটে যাইয়া দাঁড়াইতে দেরি হয়, 1000 ফুট নিচের পানি যেন উপরে উইটা যায়। মক্কার মহিলাদের ব্যাপারে এমনও কথা আছে, তারা বলতো, আমাদের যখন পানি আনার প্রয়োজন হতো আমরা দৌড়ে আমিনারে নিয়ে যাইতাম, দৌড়ে আইসা আমিনারে নিয়ে যাইতাম, বলতাম, বোন তোমার পানি লাগে আমরা দিয়াই মুগর নিয়ে, তোমার যদি পানি লাগে ঘরে দিয়ে আসমো, তুমি দাঁড়ায় থাকো, যাওয়া লাগতো না, তুমি দাঁড়ায় থাকো। আমেনা যত সময় কুয়ার কাছে দাঁড়ায় থাকতো, তত সময় পানি উপরে থাকতো, বালতির প্রয়োজন নেই, যার যা মস্ক আছে তা দিয়ে পানি নিত। আব্দুল মুত্তালিবের কাছে যখন বিচারে গেল খুশবু বাহির হয়, আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, মা, আমি হলাম মক্কার চেয়ারম্যান, গোটা আরবের চেয়ারম্যান, মক্কার মুতাওয়াল্লি, সারা দুনিয়ার কত দেশ সফর করলাম, এমন আতর কোথাও পাই না, এমন খুশবু কোথাও পাই না, যেই খুশবুটা তোমার মুখ থেকে, যেই খুশবুটা তোমার শরীর থেকে বাহিরে হয়, এই খুশবু তুমি কোথায় পাও? সিরাতের কিতাবের মাঝে এমনও লেখা আছে, আমেনা তখন একটু তুতু মুবারক ফালাইছে, যেই তুতু ফালাইছে, আমেনার তুতু ফালানোর সাথে সাথে তারা দুইজন মাতোয়ারা হয়ে গেছে, কি জানি সাইটা নিয়ে নিবে কিনা, এমন একটা সুগ্রাণ। আমেনা বলে, বাবা মা ধৈর্য ধরো, এই যে দেখতেছো আতর সেন্ট, এইটা আমার কোনো কেরামতি না, আমার কোনো দুনিয়াবি আতর না। যেদিন মুহাম্মদ অর্থাৎ আমার শিশু আমার পেটে আসছে, ওই দিন থেকে আমার গা থেকে এমন ঘ্রাণ বাহির হইতে শুরু হয়েছে। তা আমার কিচ্ছু না, দুনিয়ার কোনো আতর, কোনো সেন্ট আমি ব্যবহার করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আমার রেসালতের দায়বার কার গারে দিব, কারে দিয়া রেসালত প্রকাশ করব, কার মাধ্যমে আমি আল্লাহ আমার নবুয়তি প্রকাশ করব, এটা দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহই জানি। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আমেনার দিন যায়, বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় হয়, ব্যথা প্রচণ্ড আকারে বেড়ে যায়। আমরা দেখছি আমাদের বিবি বা আমাদের মা শাশি যারা আছে, বাচ্চা ডেলিভারির সময় তার ব্যথার যন্ত্রণা কি পরিমাণ কষ্ট হয়, মনে হয় যেন 7 আসমান তার মাথার উপরে চাইপা পড়ে, এত কষ্ট। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়,
আমেনা বলে আমার সন্তান যতদিন আমার পেটে আছে আমি বলতে পারি না সন্তান আছে না নাই, কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ কইতেন না? বলেন তো ওই নবী, যেই নবীরে আল্লাহ রহমাতাল লিল আলামিন বানাইছে, যেই নবীরে ইনসাফকারী বানাইছে, এই নবী কি মায়ের পেটে তাইকে মারে কষ্ট দিতে পারে? কষ্ট দিতে পারে না, দিছেও না, দেয়ও নাই। আমেনা বলে কোনোদিন মাথাও ঘুরায় নাই, শরীর বারও লাগে নাই, বিষ ব্যথাও করে নাই, বমি বমি বাবও হয় নাই। এই যে আলোচনাগুলি করতেছি, বলেন তো সিরাতুন নবী না মিলাদুন নবী? এইগুলো হলো মিলাদুন নবী। নবীর জন্ম নিয়ে আলোচনা করা যায়, পালন করার কিচ্ছু নেই। এই যে আলোচনা করতে সব নবীর জন্ম, কোন তো এখানে পালন করবেন কোন কথাটা? পালন করার কিচ্ছু আছে? এই যে আলোচনা করতেছি পালন করার কিচ্ছু আছে আমাদের? যা শুনতেছি নবীর জন্ম, মিলাদুন নবী, এটার বাস্তব, এটা আছে, পালন করার কি আছে? এটা আমার দেখা নেই, কিচ্ছু নাই। কিন্তু যারা করে এরা বুঝাও করে না বুঝাও করে, এক টুবলা জিলাফির লাগে করে, আর কিচ্ছু না। এক টুবলা জিলাফি দেওয়া বন্ধ করে লাগবে, মিলাদুন নবীও বন্ধ হয়ে যাবে দুনিয়াতে। যেদিন দেখবেন জিলাফি নাই, খিচুড়ি নাই, সিন্নি নাই, মিলাদও বন্ধ। আছে মিলাদ আছে। আল্লাহ হেদায়েত দাও, বুঝ দাও বলে আমিন। আমেনা বলে আমার বাচ্চা প্রসব হওয়ার সময় আমার কোনো ব্যথা অনুভব হয় নাই। রাত্রিবেলায় বিছানায় শুয়া শুয়া রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল সোমবারে নবীর জন্ম প্রসিদ্ধ মত। নবী বলে আমার জন্ম হলো সোমবারে, এজন্য সোমবার দিনে রোজা রাখাটাও আমি নবী পছন্দ করি। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আমেনার বেতার একটা অনুভব, সন্তান প্রসব হওয়ার একটা বাপ, শুয়া শুয়া কাঁদতেছে, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ পাশে থাকতো কতটা না উপকার হইতো। একজন স্ত্রীর প্রসবের সময় যদি স্বামী আশপাশ থেকে আলাদা একটা সাহস পায়, কে যেন গাইবি আওয়াজ দিয়া কয় আমিনা, স্বামী নাই তো কি হইছে, আল্লাহ তো আছে, কন্যা সুবহানাল্লাহ। একটা কথা খেয়াল রাখবেন, দুনিয়ার কেউ নাই তো কি হইছে, একজন তো আছে, তিনি কে? বলেন না, দুনিয়ার কেউ নাই, একজন আছে, তিনি কে? আমেনারে সান্ত্বনা দিয়া কয় কেউ নাই, আল্লাহ আছে, দরজো ধরো। সুবহে সাদিকের সময় যখন নবী দুনিয়াতে পদার্পণ করলো, আসলো, আমিনা বলে আমার জ্ঞান আছে, আমি দেখতেছি আমার শিশু জমিনে পড়ছে, আকাশের দিকে তাকাইছে। সুবহানাল্লাহ কইতেন? জমিনে আসছে, আকাশের দিকে তাকায়া ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে চিল্লানি দিস, কান্নাকাটি করছে। আমেনা বলে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু আমার ঘর আলোকিত হয়েছে তাই না, মুহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথে তামাম পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেছে। কেন এই সময় সারা পৃথিবীর সব সৃষ্টিজীব পাগল পারা হয়ে রয়েছে, আল্লাহ তোমার বন্ধুরে দেখতে চাই, তোমার বন্ধুরে দেখতে চাই। আমেনা বলে আমার শিশু দুনিয়াতে আসছে, তার চেহারাটা এত সুন্দর। ওই আব্দুল্লাহর ছেলে শিশু মুহাম্মদ আসার কিছু সময় পরেই আব্দুল মুত্তালিব রে আমেনা ডাক দিয়া কয় বাবা, আপনার নাতির আগমন হয়েছে, নেন আপনি আপনার নাতিরে কুলে নেন। তিনি তো মক্কার চেয়ারম্যান, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, সভাপতি। আব্দুল মুত্তালিব শিশু সন্তানটারে কুলে নিতে আসছে, একটা রুমাল দিয়ে হাতটা বাড়ায় কয় আমার নাতি আমার কুলে দাও। নাতিরে যখন কুলে নিছে মনে হয় যেন আসমানের চাঁদ তার কুলে এসে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সিরাতের কিতাবের মাঝে এইভাবে লেখছে, আব্দুল মুত্তালিব কুলে নিয়ে চিল্লানি দিয়ে কয় এটা কি মানুষ না আসমানের চাঁদ? এটা কি মানুষ না আসমানের চাঁদ? এর আগে আরো একটা ঘটনা ঘটছে। মক্কায় একজন ইহুদি পণ্ডিত আছেন, পণ্ডিত, সিরাত ইবনে হিশামের মাঝে উল্লেখ করা হয় মক্কায় একজন ইহুদি পণ্ডিত আছেন। ওই ইহুদি পণ্ডিত মক্কার মানুষদের দ্বারে দ্বারে গিয়া চিল্লায় চিল্লায় কয়, মক্কার মানুষ তোরা এখনো কেন ঘুমের ঘরে ঘুমাইতেছ? তোমরা কি জানো না শেষ নবী এসে গেছে? সুবহানাল্লাহ কইতেন? আয় কি কন কহ,
বনি ইসরাইল থেকে নবুয়াতি বিদায় নিছে, এই বংশে নবুয়াতি এসে গেছে। আই কেমনে কেমনে? তোমাদের বংশে একজন সন্তান জন্মগ্রহণ করেছে যার তারকাটা আসমানে আজকে উদিত হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? তার দুই কাঁধের মাঝখানে একটা মোহরে নবুয়াত আছে, ওই শিশুর নাম হবে মুহাম্মদ, আজকে পদার্পণ করেছে। ইহুদি পণ্ডিত যখন মক্কার মানুষের বলে, তারা বলে না না না, জন্মগ্রহণ করে দিত আমরা শুনি নাই। প্রত্যেক ঘরে আলোচনা শুরু হয়ে গেল, কার ঘরে শিশু সন্তান জন্ম নিছে। খবর নেওয়া দেখে মুহাম্মদ জন্ম নিছে, আবদুল্লাহর ঘরে, আব্দুল মুত্তালিবের ঘরে শিশু মুহাম্মদের জন্ম। ওই পণ্ডিতের কানে যাওয়ার পরে বলে, চলো চলো শিশু মুহাম্মদ রে একটু দেখতে চাই, যার নামটা তাওরাতে, জাবুরে, ইনজিলে বারবার পড়লাম, তার চেহারাটা কি দেখতে পারি না? আমেনার দরজার সামনে দাঁড়ায় কয়, আমেনা তোমার সন্তানটা কি একটু কুলে দিবা? ইহুদি পণ্ডিত বলে, আমার কুলেকে একটু দিবা। আমেনা দিয়া দিছে। ওই পণ্ডিত মুহাম্মদের চেহারা দিকে অজ্ঞান হয়ে পড়ে গেছে, সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে জ্ঞান ফিরার পরে জিজ্ঞাসা, কেন অজ্ঞান হলে? তো জানো না এটা তো সাধারণ মানুষ না। দেখেন ইহুদিরা চিনছে, পণ্ডিতেরাও চিনছে, জন্মের আগ থেকেও তারা সবাই চিনে, মানে না ভাই। জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। মুহাম্মদ রে দিকে অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরার পরে বলেন, এই শিশুই তো সেই শিশু যার তারকা আজকে আকাশে উদিত হয়েছে। ওই শিশুই তো সেই শিশু যেই শিশুর কারণে বনি ইসরাইল থেকে খতমে নবুয়াত সমাপ্ত হয়ে গেছে, নবুয়াতির দরজা বন্ধ হয়ে গেছে, আর দুনিয়াতে নবী আসবে না। এই যে খতমে নবুয়াত সমাপ্ত হয়ে গেছে, উনি গার থেকে কাপড়টা সরাইয়া বলে, তাকায় দেখো এই তো মোহরে নবুয়াত, সুবহানাল্লাহ। বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব কুলের মাঝে লইয়া সুজা এক দৌড় দিল বাইতুল্লাহর সামনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভোরবেলা লাখো লাখো মানুষগুলি তওয়াফ করে। এইখানে তো যারা গেছেন তারা দেখছেন তওয়াফ বন্ধ নাই, সব সময় তওয়াফ চলতেই থাকবে, একমাত্র আল্লাহর ইশারা, আল্লাহর কুদরত। আব্দুল মুত্তালিব যখন শিশুটারে নিয়ে বাইতুল্লাহর সামনে গিয়া দাঁড়াইছে, লক্ষ লক্ষ তওয়াফকারীরা সব তওয়াফ বন্ধ করে দিছে, সুবহানাল্লাহ। সব তওয়াফ বন্ধ করে রাখা। তাকায় দেখ মক্কার মুতাওয়াল্লির কুলে যেন আসমানের ছাদ এসে গেছে।